ওয়ালা ইয়াকতাম বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা এক ভাই অপর ভাইয়ের বদনাম করিও না। বদনাম করলে কি হবে? আমরা আল্লাহ পাকের নিকটে প্রশ্ন করলাম, আল্লাহ আপনি তো বলেছেন তোমরা এক ভাই অপর ভাইয়ের বদনাম করিও না। বুঝতে পারলাম আমরা বদনাম করব না, বা করলামই, যদি করি তাহলে কি অপরাধ হবে? তাহলে কি শাস্তি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি আছে যে নাকি আপন মৃত্যু ভাইয়ের গোশত খাওয়াকে পছন্দ করো? এমন কেউ আছো যে আপন মৃত্যু ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করো? কথাটা কার? আল্লাহ পাকের কথা। আল্লাহ পাক বলতেছে, তোমরা একে অপরের বদনাম, কুৎসা এগুলো রটনা করো না, বলে বেড়াইও না। আল্লাহ পাক বলতেছে। এখন আমরা বললাম, আল্লাহ হ্যাঁ আপনি নিষেধ করেছেন, আমরা বদনাম করব না, দুর্নাম করব না, কোনো ভাইয়ের কুৎসা রটনা করব না। বুঝতে পারলাম, যদি কেউ করে তাহলে তার কি অপরাধ হবে? আল্লাহ পাক বলে, তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি আছে যে নাকি নিজের আপন ভাইয়ের, মৃত্যু ভাইয়ের গোশত খাওয়াকে পছন্দ করো? আছে নাকি? কি এমন আছে? সুতরাং আল্লাহ পাকের আয়াত থেকে আমাদের শিক্ষা নিতে হবে, আমরা পিছনে যা করেছি ভুলে যে আজ থেকে কোনো মানুষের বদনাম করব। যায়েদ ইবনে সাবিত প্রখ্যাত ওহী লেখক, তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাসূলের সাহাবীদেরকে নসিহত প্রদান করতেছে। এমন অবস্থায় যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওয়াজ নসিহত করতেছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের সম্মুখে তাদেরকে কোরআন বুঝাইতেছিল, রাসূলের নসিহত শোনাইতেছিল। এমন সময় যায়েদ ইবনে সাবিতের ওই মাজলিসে একটা খবর আসলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে দূর থেকে দুম্বা, উটের গোশত এসেছে, এই কথা তারা শুনতে পেল। যায়েদ ইবনে সাবিত প্রখ্যাত ওহী লেখক, তিনি ওয়াজ করতেছিলেন। ওয়াজের সম্মুখে যারা শ্রোতা ছিল, রাসূলের সাহাবীরা, তারা শুনতে পেল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাদিয়া স্বরূপ উটের গোশত, দুম্বার গোশত এসেছে। সবাই ক্ষুধার্ত। এমন অবস্থায় কোনোভাবে তারা নসিহত শুনতে পারতেছিল না। এই জন্য যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে পাঠিয়েছি। হে আল্লাহর রাসূল, যায়েদ ইবনে সাবিত প্রখ্যাত ওহী লেখক, আপনি, আমরা অনেক দিনের ক্ষুধার্ত, ক্ষুধার তাড়নায় ছটফট করি, আমরা আর ওয়াজ নিতে পারতেছি না, আমরা আর নসিহত শুনতে পারতেছি না। আমাদের জন্য কিছু গোশত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে নিয়ে আসুন। যায়েদ ইবনে সাবিত ওহী লেখক, এই সাহাবী যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে গেল, উপস্থিত মজলিসের সবাই এই সাহাবীকে নিয়ে বদনাম করা শুরু করে দিল। বিভিন্ন ধরনের ব্যঙ্গ, দুর্নাম, কুৎসা রটনা করা শুরু করে দিল যায়েদ ইবনে সাবিতের নামে। এবার যায়েদ ইবনে সাবিত তিনি তো জানে না ওই মজলিসে তাকে নিয়ে বিভিন্ন ধরনের দুর্নাম করা হচ্ছে, বদনাম করা হচ্ছে, এই বিষয় তো তিনি জানেন না। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট ওহী আসে, আল্লাহ পাকের পক্ষ থেকে পয়গাম আসে জিবরাইল আমিনের মাধ্যমে।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলো যে যায়েদ ইবনে সাবিতের ওই মাজলিসে তাকে নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা বদনাম করা হচ্ছে। নাউযুবিল্লাহ। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে সালাম পেশ করেছে। ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম। ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকুম। আপনার সাহাবীগণ অত্যন্ত ক্ষুধার্ত। ইয়া রাসূল, এমত অবস্থায় আমরা শ্রবণ করেছি, শুনছি যে আপনার নিকটে হাদিয়া স্বরূপ কিছু গোশত এসেছে। ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করিয়া আপনি দয়া করিয়া আমাদেরকে কিছু গোশত খাবারের জন্য দান করুন, কিছু গোশত দেন। আল্লাহ রাসূল বললেন, হে যায়েদ শোনো, তোমার মাজলিসে যারা ছিল সবাই গোশত খেয়েছে। নাউযুবিল্লাহ। যায়েদ শোনো, তোমার মাজলিসে যারা ছিল তারা সবাই গোশত খেয়েছে। আল্লাহ রাসূলের সাহাবী আশ্চর্য হয়ে গেল, সবাই আমাকে পাঠালো ক্ষুধার্ত, ক্ষুধা তাড়নায় তারা আর ওয়াজ নিতে পারতেছিল না, আমাকে পাঠিয়েছে রাসূলের দরবারে কিছু খাবার যেন, কিছু গোশত যেন তাদের জন্য নিয়ে যাই। রাসূল বলল কি যে না, তারা এই মাত্র গোশত খেয়েছে। এই রহস্যটা কি বুঝতে পারলো না তারা। যায়েদ ইবনে সাবিত তিনি আবার পুনরায় ওই মাজলিসে ফিরে গেল, জিজ্ঞেস করলো, ভাই তোমরা কি গোশত খেয়েছো? তারা বললো না, কই তো, আমরা তো কোনো গোশত খাই নাই। যায়েদ ইবনে হারিস তিনি আশ্চর্য হয়ে গেল, পুনরায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে গেল। এভাবে করে কয়েকবার, তিনবার গেল। প্রত্যেকবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদকে ফিরিয়ে দিল, কারণ তারা গোশত খেয়েছে। এবার ওই মজলিসে যারা ছিল সবাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে গিয়েছে, সবাই রাসূলের দরবারে গিয়েছে। তারা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কই আমরা তো অত্যন্ত ক্ষুধার্ত, আমরা তো কোনো গোশত খাই নাই। ইয়া রাসূলুল্লাহ, কোনো খাবার তো খাই নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা তোমরা একটু থুতু আমার সামনে পেশ করো, ফালাও, একটু সেপ ফালাও। সবাই সেপ ফেলাইলো। দেখতে পেল ওই সেপের ভিতরে, থুতুর ভিতরে গোশত এবং রক্ত দেখা যাচ্ছে। তারা আশ্চর্য হয়ে গেল যে কিরে, আমরা তো খাই নাই, তারপর আমাদের থুতির ভিতরে গোশত, রক্ত, জাহান্নামী পুঁজ, জাহান্নামী মানুষের গোশত আমাদের মুখ থেকে কোথা থেকে আসলো? আশ্চর্য হয়ে গিয়েছে। অথবা আল্লাহ রাসূল বললেন, হে সাহাবারা শোনো, আমি রাসূল, তোমরা রাসূল না। আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না। শোনো, তোমরা যখন যায় আমার দরবারে গোশত নিতে আসলো, তখন তোমরা যায়েদের নামে বিভিন্ন কুৎসা রটনা করেছো, বদনাম করেছো। এই জন্য তোমরা সাহাবা, তোমরা মানে বুঝছো আমার কিয়ামত পর্যন্ত যত উম্মতের আসবে তোমাদের কাছ থেকে শিক্ষা নেবে। তোমরা যে বদনাম করেছো, আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করে নাই, সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়েছে। তোমাদের পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের গোশত দিয়ে দিয়েছে, জাহান্নামীদের পুঁজ দিয়ে দিয়েছে। এখন থুতুর সঙ্গে ওই গোশত এবং পুঁজ বের হয়েছে। নাউযুবিল্লাহ। তোমরা হচ্ছে শিক্ষণীয় মডেল, আদর্শ, তোমাদের দেখে শিক্ষা গ্রহণ করবে। তোমরা গুনাহের কাজ করেছো, আল্লাহ পাক সাথে সাথে অ্যাকশন নিয়েছে, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন এর ভয় পাও। এবং এই বদনাম করেছো, আল্লাহ পাক অ্যাকশন নিয়েছে। আর এই ভুল যেন সেকেন্ড টাইম না করো, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি অ্যাকশন নিয়েছে। এখনই তোমরা তওবা করো। যেন আল্লাহ তারা মজলিসে সবাই
আল্লাহ পাকের নিকট তওবা করুন, আল্লাহ আমরা আমাদের ভাইয়ের বদনাম করেছি। তুমি তো বলেছ আল্লাহ যদি কোনো ভাই অপর ভাইয়ের বদনাম করে তাহলে জাহান্নামীদের গোশত তাদেরকে খাওয়াবা, জাহান্নামীদের পুষ খাওয়াবা, জাহান্নামীদের ঘাম খাওয়াবা। আল্লাহ তা তো তুমি কুদরতি মাধ্যমে আমাদের পেটে দিয়ে দিয়েছো। আমরা জন্মের মতো শিক্ষা গ্রহণ করেছি, আমরা জীবনে আর সেকেন্ড টাইম এই ভুল করব না। আমাদেরকে দয়া করে মায়া করে মহব্বত করে ক্ষমা করে দিন। তারা তওবা করলো, জীবনে আর কোনোদিন তারা এদিকে আর আগালো না, তারা আর মানুষের বদনাম করলো না, কোনো ভাই অপর ভাইয়ের বদনাম করলো না। এই কাহিনী থেকে আমাদের শিক্ষা নিতে হবে, আমরা যেন কোনো ভাই অন্য ভাইয়ের বদনাম না করি। কি শিক্ষা নেব? তো শিক্ষা নিতে হবে। এই জন্য আল্লাহ পাক বলছে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা, যারা মানুষের নামে সামনে এবং পিছনে দুর্নাম করে, কুৎসা রটনা করে, অবশ্যই দুনিয়া এবং আখিরাতে তাদের ধ্বংস 100% অনিবার্য। তারা ধ্বংস হয়ে যাবে, তারা হালাক হয়ে যাবে। কথাটা কার? আল্লাহ।